মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই মহিলার জন্য একটা ছেলে ক্রিমিনাল তৈরি হয়েছে। তোমাদের মতো মহিলারা এই আমাদের সন্তানকে ক্রিমিনালে পরিণত করে। তুমি যতই বলো বর্তি, তোমার এই পুরো ব্যাপারটা মেনে নিতে পারলাম না। ব্যাপারটা অত সহজ ছিল না। কিছু তো একটা ব্যাপার আছে, নইলে হট করে তুমি এখানে চলে আসবে। আসবই তো। কেন? ওই আগে থেকে গেস করতে পেরেছিলাম, যাকে বলে সিক্সথ সেন্স। মিস্টার নন্দী, মিস্টার চিরঞ্জিত আর প্রতিমা, তোমাদের স্যারকে বাড়ি পাঠাও। যদিও আমি তোমাদের ডিপার্টমেন্টের কেউ নই, কিন্তু আমি তোমাদের সকলের বড়দি। স্বয়ম্ভু, বাড়ি এসো, একসাথে লাঞ্চ করবো। ড্রাইভার চলো। থ্যাংক ইউ মেনন, থ্যাংক ইউ ফর এভরিথিং। নো ম্যাডাম, অলওয়েজ এট ইউর সার্ভিস। জমে গেছে খেলা, বুঝলি তো? খেলা জমে গেছে। মজা কি না বন্ধ করে দিয়েছি একদম। ওই শকুনি মন্ত্রের ফাইল করা কুচুতে বুড়িটার মজা কি বন্ধ করে দিয়েছি। ঠাম্মি হয় না আমার, ঠাম্মি। এই যে এই দুর্গা যেদিন ওই বাড়িতে ঢুকবে না, ওই বুড়িটার একটা একটা করে চুল একদম পটাং পটাং করে ছিড়বো আমি। ঠাম্মি ওনা আমাকে চেনে না আমাকে এখনো। এই চুপ কর, এসব আজেবাজে কথা বলতে আছে নাকি? গুরুজন হয় না? যেতে গুরুজন, ওই গুরুজনকে যদি আমি শুধরে না দিয়েছি না কৌশিকী, তাহলে আমার নাম দুর্গা নয়, বুঝলি তো? শোন না, আমার তো বিয়ে হবে, তারপর আমার বাচ্চা কাচ্চা হবে। আমার বাচ্চার যত কাজ সব ওই বুড়ি টাকা দিয়ে করাবো, সব ওই বুড়ি টাকা দিয়েই আমি করাবো। ও একদিকে আমার ঠাম্মি, একদিকে আমার বাচ্চা হয়। হ্যাঁ, ওর ছোটা মুখ একদম খোঁচা করে দেবো। ঠিক আছে, চলো চলো, তাড়াতাড়ি চলো। কি তুই অফিস যাসনি? না কাকুমণি, একটা জরুরি কাজ পড়ে গেছিল। কি কাজ? একটা বাজে কনফিউশন তৈরি হয়েছিল ওই জগদ্ধাত্রীর গলার হারটা নিয়ে। খুব দুঃখজনক একটা ব্যাপার হলো, জানো তো? খুব দুঃখজনক। রাস্তার ওপর দাঁড়িয়ে দুই ভাই মিলে ঝগড়া করছে। ছি 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 ছি। আর তার মধ্যে, সেই ঝগড়ার মধ্যে তাদের মাও ইনভলভ হয়ে পড়েছে। মানে আমি না এটা এক্সপেক্ট করিনি, বিশ্বাস করো, আমি এটা এক্সপেক্ট করিনি কখনো। কারা ঝগড়া করছিল? কারা আবার? উৎসব আর স্বয়ম্ভু। কৌশিকী, স্বয়ম্ভু ঝগড়া করতে পারে না, স্বয়ম্ভু ঝামেলা করতে পারে না। আমি জানি, আই এম কনফার্মড। ও যথেষ্ট রেশনাল একটা ছেলে। যা করার ওই উৎসবই করবে। আর তারপর সেখানে আবার তার মা ছিল। ওর মাই ওর সর্বনাশ করে দিল। কৌশিকী, আমার সঙ্গে আমার ছেলের দূরত্ব তৈরি করে দিল ওর মা। এই পরিবারটাকে ধ্বংস করে দিল। কৌশিকী,
এটা আর পরিবার নেই কৌশিকী, এটা আর পরিবার নেই। দিস ইজ নট এট অল আ ফ্যামিলি। হ্যাঁ, সব দোষ তো আমারই। সব দোষ আমার। এদিকে স্বয়ং রাজনাথ মুখার্জি বিয়ে করেছিলেন গায়িকা উর্মিলা মুখার্জিকে। গায়িকা ফাংশনে আলাপ হলো, ব্যাস প্রেমে একদম ডগমগ। সেই বৈদেব, ঠিক করে কথা বলো তুমি। ভুল কি বলেছি বলো তো? ভুল কি বলেছি? বিয়ের পর এত বছর সংসার করেছি, কই কখনো তো শুনিনি স্বয়ম্ভু মুখার্জির কথা, উর্মিলা মুখার্জির কথা কখনো তো শুনিনি আমি। আমি জানতাম না, আমি জানতাম না যে ওরা জীবিত আছে। মিথ্যে কথা। আমি তোমাকে চিনি না? তুমি সব জানতে, তুমি গোপন করেছিলে সম্পর্ক। এই 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 এইসব এসব কি বলছো তুমি? হ্যাঁ, এসব কি বলছো? আরে উর্মিলা মুখার্জি মারা যাবার পর আমি তোমাকে বিয়ে করেছি, এটা সবাই জানে। সবাই জানে এটা, এটা আইনও জানে, এটা আইন সিদ্ধ ছিল। তাহলে তুমি আননেসেসারি কেন আমার দিকে আঙুল তুলছো? কেন? প্লিজ তোমরা না ঝগড়াটা বন্ধ করো, প্লিজ বন্ধ করো। অনেক হয়েছে ঝগড়াঝাটি, বন্ধ করো তো এবার। ঝগড়া বন্ধ? ঝগড়া বন্ধ এই লোকটা জীবনে ঝগড়া বন্ধ করতে দেবে নাকি? দেবে না, জ্বালিয়ে যাবে রাবণের চিতার মতো। শুধু শুধু আমার ছেলেটার দিকে আঙুল তুলছে, আমার ছেলেটাকে ছোট করছে। আর ওদিকে স্বয়ম্ভু মুখার্জিকে মাথায় তুলে নাচছে। কি না, উর্মিলা মুখার্জির ছেলে, উর্মিলা মুখার্জি ওর একমাত্র ভালোবাসা। কেন যে এই লোকটার সঙ্গে এতদিন সংসার করে সময় নষ্ট করলাম আমি জানি না। আমি বলছি কি, এসব কথা এখন থাক না, এসব আলোচনা বন্ধ রাখো। বাড়ির যারা কাজ করে তারা তো আশেপাশে রয়েছে, চুপ করো না একটু। এই দাঁড়া 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 কৌশিকী, দাঁড়া। ওদের জানতে আর কি বাকি আছে বলতো? এটা বাড়ি, এটা আর কোনো বাড়ি আছে? শুধু খেও খেয়ে আর কোনো কাজ নেই। এই মহিলার জন্য একটা ছেলে ক্রিমিনাল তৈরি হয়েছে। তোমাদের মতো মহিলারা এই আমাদের সন্তানকে ক্রিমিনালে পরিণত করে। ড্যাড প্লিজ, ড্যাড প্লিজ, আমার মামিকে তুমি এইভাবে সবসময় অ্যাকিউজ করবে না, বুঝতে পেরেছো? চুপ করো তুমি, একটা কথা বলবে না, একদম চুপ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।